আমরা কিন্তু সরকার যে সমস্যা দিয়েছে আমরা এটা বলেছি যে ডিসেম্বর হচ্ছে আর্লিয়েস্ট, জুন হচ্ছে এখন ধরেন সরকারই তো ডিসেম্বরের কথা বলছে, আমরা তো বলি ডিসেম্বর থেকে যদি পেছায় তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে কেন দরকার হচ্ছে, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা ডিসেম্বর থেকে টিমের মধ্যেই যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলা সেই সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই। আমার মনে হয় এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, জুলাই গণঅভ্যুত্থানের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্বকারী অগ্রণী অংশ তাদের মধ্যে থেকে এই দল গড়ে উঠেছে। কাজেই এই দলের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা যে একটা প্রাথমিক জায়গায় আমরা আজকে পৌঁছতে চেয়েছি সেটা মূলত হচ্ছে আমাদের মৌলিক কাঠামোগত সংস্কার প্রশ্নে আমরা কোন কোন জায়গাতে আমরা ঐকমত্য আছি, কোন কোন জায়গাতে আমাদের পার্থক্য। যেহেতু আমরা ঠিক করেছি যে আমরা কনসেনসাস কত বেশি ঐকমত্য তৈরি করতে পারছি, দ্বিমতের জায়গা থাকছে, দ্বিমতটা কিভাবে আমরা রিজলভ করব সেটা নিয়েও পদ্ধতিগত দিকে আমরা আলোচনা করছি। তো ঐকমত্য এবং দ্বিমত এই জায়গাতে ঐকমত্য কিভাবে বাস্তবায়ন হবে, দ্বিমত কিভাবে ফাসালা হবে, এইটার পদ্ধতিগত দিকটা আমরা আলোচনা করছি। আমরা আরো আলোচনা করব, এটা ফর্মাল ইনফর্মাল উভয় প্রক্রিয়ায় আলোচনাটা চলবে। এটা হচ্ছে মূল বিষয়। আজকে এই স্থানীয় সরকার নির্বাচন আগে কিংবা পরে, জাতীয় নির্বাচন পরে, এই প্রশ্নে আমরা আলোচনা করিনি। ভবিষ্যতে আরো আলোচনা এইসব এজেন্ডা সামনে আসবে। তবে আমরা এই প্রশ্নে একমত হয়েছি যে নির্বাচনের সময়সীমা যে ডিসেম্বর এর মধ্যে হয়েছে সেখানে তো নির্বাচন হবে। নির্বাচনের আগে প্রায়োরিটি কতগুলো বিষয় তো আছে, যেমন বিচার কি বলে সুস্পষ্ট হওয়া, মানে সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণভাবে ভিজিবল হওয়া, সেই সব বিষয়গুলো জনগণ দেখতে চায়। সংস্কার প্রশ্নে এই ফয়সালাটা হওয়া, এবং ইতিমধ্যে তো ঐকমত্য কমিশন 15 জুলাইয়ের মধ্যে তারা একটা এই ঐকমত্য তৈরি তাদের যে চেষ্টা সেইটার কাজটা করবেন। কিন্তু ওইটাই একমাত্র না, ইটস নট এ ফর্মাল ব্যাপার। উভয় দল এনসিপি এটা অনুভব করেছে, আমরা অনুভব করেছি যে আমাদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়াগুলো আমাদের চালু থাকা দরকার। শেষ পর্যন্ত তো জনগণ আছে, যেসব জায়গাতে আমাদের মিলবে না আমরা জনগণের কাছেই যাবো এবং জনগণই ফয়সালা করবে। উভয় দলের একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা করা, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে সেটা টেকসই। সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। এটা আদালত কিন্তু বাতিল করতে পারে। আদালতের যে দ্বারা আপনি 13শ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে 15শ সংশোধনী এসেছে, 15শ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানের জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া, সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে, সেটা এসেন্সের দিক থেকে আমাদের একটা দিক আছে। পার্থক্যের জায়গা আছে যে যতটুকু সেটা তো আমরা আরো আলোচনা করব।